ভোটের অধিকার ফিরে পাওয়ার আন্দোলন। এই আন্দোলন গণতন্ত্রকে মজবুত করার আন্দোলন। এই আন্দোলন ভারতকে মজবুত করার আন্দোলন। এই আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে। এই আন্দোলন অন্যায়ের বিরুদ্ধে সমস্ত মানুষের গর্জে ওঠার আন্দোলন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার পূর্বের বক্তা আপনাদের বলেছেন আন্দোলন কিন্তু শান্তিপূর্ণ করতে হবে। এটা যারা আন্দোলন করে তাদের দায়িত্ব। যারা এখানে আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব, কমপক্ষে মোটরসাইকেল যাওয়ার মতো একটা জায়গা আপনাদের করে দিতে হবে। একটা মোটরসাইকেল যাওয়ার মতো জায়গা আপনাদের করে দিতে হবে। যদি অ্যাম্বুলেন্স আসে তার যাওয়ার জায়গা আপনাদের করে দিতে হবে। আন্দোলন শুধু লালহাটি রাজারহাটের আন্দোলন নয়, আন্দোলন গোটা রাজ্যে আন্দোলন চলছে। পুলিশ প্রশাসন মনে করছেন মুসলমানদের দমন করলে আন্দোলন থেমে যাবে। জেনে রাখবেন এই আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয়, ঠাকুর বাড়িতে আন্দোলন চলছে, মতুয়া ভাইরা আন্দোলন করছেন, দলিত ভাইরা আন্দোলন করছেন। ফলে এই আন্দোলন গোটা রাজ্য জুড়ে চলছে। পুলিশ প্রশাসনের বন্ধুকে বলবো, শুধু আন্দোলনকারীদের চোখ রাঙালে হবে না। আচ্ছা, ওখানে যারা আপনারা আছেন তারা যদি মনে করেন যে আলাদা করে আন্দোলন করব, এটা কিন্তু ভলেন্টিয়ারদের দেখতে হবে। ভলেন্টিয়ার ভাইরা দেখুন, আমাদের আন্দোলনে পুলিশের দরকার হয় না। আমি পুলিশের যারা দায়িত্বশীল আছেন আমি আপনাদের বলবো, বিচ্ছিন্নভাবে কথা বলার দরকার নেই। যারা নেতৃস্থানীয় আছেন তাদের সাথে কথা বলুন, সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি কন্টিনিউ করুন স্যার। একটা সাইড আপনারা ছেড়ে দেন। নেতৃত্বকে যদি না মানেন তাহলে হয় নেতৃত্ব ছাড়া আন্দোলন করবেন, আর তা না হলে আপনারা নেতৃত্ব যখন থাকবে তখন রাস্তায় নামবেন না, অন্য সময় রাস্তায় নামবেন। আবারও বলছি, গান্ধীর দেশ শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যেই শক্তি থাকে। সেটা দায়িত্ব নিয়ে আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার দায়িত্ব আপনাদের। আমি আবারও বলবো, জরুরি গাড়ি অবশ্যই যাওয়ার ব্যবস্থা করে দিন। যদি এখানে 10,000 মানুষ আসতো, এদিকে খালি আছে, আপনারা রাস্তায় গিয়ে বসছেন। যদি এই জায়গাগুলো ভরে যেত তাহলে রাস্তায় আমি আপনাদেরকে বাধা দিতাম না। এদিকে জায়গা খালি আছে, আপনারা রাস্তায় গিয়ে বসছেন। এটা কিন্তু আন্দোলনের কোনো নিয়ম নয়। একটু সরে আসুন, একটু সরে আসুন, সামনে থেকে একটু পিছন থেকে সরে আসুন, পিছন থেকে সরে আসুন। ভাই আমার, আপনারা জানেন গণতান্ত্রিক আন্দোলন কিভাবে করতে হয়, কোন আন্দোলন প্রশাসনের চোখে চোখ রেখে করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন। আজকে এই লালহাটির আন্দোলন, লালহাটিতে আন্দোলন করবেন, লালহাটির ছেলেদের একটা বিশৃঙ্খল সিদ্ধান্তের জন্য
গোটা রাজ্যের মানুষের মাথা নত হয়ে যাবে। এই কাজ একটা সংগ্রামী বন্ধু আপনারা করবেন না। আমি আবারও বলছি, নির্বাচন কমিশন তারা সাধারণ ভোটারদের সঙ্গে এসআইআর এর বিরোধিতা মুসলমানরা করেননি, কিন্তু নির্বাচন কমিশন যে পদ্ধতিতে এসআইআর করতে চেয়েছিলেন সেই পদ্ধতি আর না করে বারবার তারা সাধারণ মানুষকে নানাভাবে ষড়যন্ত্র করে আজকে ভোটাধিকার কেড়েছেন। আগামীকাল এই নির্বাচন কমিশন তারা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকেও কেড়ে নিতে চাইছেন। আমাদের দীর্ঘ আন্দোলন লড়তে হবে। যদি মনে করেন রাজারহাটে একটা আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনকে আপনারা শিক্ষা দেবেন, তাহলে সেটা ভুল হবে। এই আন্দোলন সংগঠিত করতে করতে গণতান্ত্রিক পথে কৃষক ভাইরা যেভাবে আন্দোলন করেছিলেন, পাঞ্জাবের কৃষকরা যেভাবে আন্দোলন করে গোটা দেশে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, ঠিক সেইভাবে গোটা রাজ্যে আন্দোলন হবে। মানুষ আন্দোলন করবেন। মানুষের আন্দোলনে নামার অধিকার, মানুষের রাস্তায় নামার অধিকার, মানুষের মিছিল করার অধিকার, প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়ার অধিকার, এগুলো কিন্তু সাধারণ মানুষের আছে। এই অধিকার আমাদের থাকবে। কিন্তু আবার বলবো, শান্তিপূর্ণ আন্দোলন যতক্ষণ আপনারা করবেন ততক্ষণ কিন্তু আপনাদের আন্দোলন অধিকার থাকবে। যখন আন্দোলনে বিশৃঙ্খলা ঘটাবেন তখন কিন্তু আন্দোলনের অধিকার হারাবেন, আন্দোলনের গুরুত্ব নষ্ট হবে। আন্দোলন যে উদ্দেশ্যে যে দাবিতে করছেন সেই দাবি সেই উদ্দেশ্য কিন্তু চাপা পড়ে যাবে, ঢাকা পড়ে যাবে। তাই আন্দোলন করুন, কিন্তু যারা আন্দোলন করবেন পর্যাপ্ত ভলেন্টিয়ার রাখবেন। নিজেদের আন্দোলন করার মধ্য দিয়ে, শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আপনারা বুঝিয়ে দেবেন এই দেশ আমাদের, লালহাটির এই রাস্তা আমাদের রাস্তা, লালহাটির এই দোকানগুলো আমাদের দোকান, যে গাড়িগুলো যাচ্ছে সে গাড়িগুলো আমাদের গাড়ি। ফলে একটা মানুষ যেন আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখতে হবে। আবারও বলবো, অনেক দীর্ঘ পথে আন্দোলন করতে হবে। নির্বাচন কমিশন ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আর শান্তিপূর্ণ আন্দোলন করার অনুরোধ জানিয়ে, রাস্তাটা জরুরি পরিষেবা খোলা রাখার অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।